হ্যালো স্টুডেন্টস, দিস ইজ পুনম ম্যাম ফ্রম পাল ম্যাথস। এটা আমার সাথে তোমাদের ফার্স্ট লেকচার। তো এইখানে আমরা আজকে ক্লাস 9-10-এর একটা চ্যাপ্টার কভার করব। সেটা ওয়ান অফ মাই ফেভারিটস অ্যান্ড বলতে গেলে খুবই ভাইটাল একটা চ্যাপ্টার। শুধু এই চ্যাপ্টারের জন্য না, ইন ফিউচার আরও অনেক কিছু করবে এবং এই ক্লাসেই আরও অনেক কিছু করবে যেখানে হয়তো তুমি এই প্রপার্টিসগুলো মাথায় রেখে ক্যালকুলেশনস করতে পারবে। তো এটা অ্যালজেব্রার একটা চ্যাপ্টার, দেখতেই পাচ্ছ ফ্যাক্টরাইজেশন। আমি ক্লাস 10-এর যা যা টপিক সেই অনুযায়ী এগোবো। এবার তার মধ্যে যদি 9-এর কিছু কিছু চলে আসবে, বা 9-এর কিছু কিছু না, 9-এর পুরোটাই কভার হয়ে যাবে। তো 10-এরটা করছি যাতে 9টাও পুরোপুরি কভার হয়ে যায়। এবার যদি 9টা করতাম 10-এর কিছু লুজ আউট হয়ে যেত। তো দিস ইজ ফর বোথ ক্লাস 9 অ্যান্ড 10। তো তাহলে আমরা স্টার্ট করি। টার্মসগুলো যা যা এখানে পাবে খুবই নোন টার্মস পাবে, মানে এমন কিছু খুব অল্প পাবে যেটা তুমি হয়তো আগে কোনো দিন শোনোনি, হয়তো নাও পেতে পারো। এখানে ম্যাক্সিমাম টার্মস তোমরা ছোটোবেলা থেকে অ্যালজেব্রা যবে থেকে শিখছো তখন থেকেই জানো। আবার কিছু কিছু টার্মস এমনও আছে যেগুলো অ্যালজেব্রা না। এবার ফ্যাক্টরাইজেশনের ব্যাপার যেটা, সেগুলো তোমরা অ্যারিথমেটিকে করেছো ভালোভাবে। অ্যারিথমেটিকে তোমরা ফ্যাক্টরাইজেশন, ফ্যাক্টরস, মাল্টিপলস, এই সমস্ত জিনিস তোমরা করেছো। সেই জিনিসগুলোই আমরা এখানের মধ্যেও শিখবো, তবে ফ্রম আ জেনারেল পয়েন্ট অফ ভিউ, ফ্রম অ্যালজেব্রিক ভিউ, যে একটা যে কোনো টার্ম থাকলে জিনিসটা কি হতে পারে। কনস্ট্যান্টের বদলে ভেরিয়েবল নিলে কি, ভেরিয়েবলের জায়গায় তুমি যে কোনো ভ্যালু পুট করে সেই প্রপার্টিটা ইউজ করতে পারো। এগুলো বেসিক কিছু নলেজ। তো ফার্স্টেই আমরা যেটা আসবো, আমরা পলিনোমিয়াল পড়ব। পলিনোমিয়াল ছোটোবেলায় তোমরা সবাই পড়েছো। পলিনোমিয়াল টার্মটার সাথে মেনলি আমরা ইন্ট্রোডিউসড হয়েছি ক্লাস 6-7 এরম স্ট্যান্ডার্ডে। তো এই পলিনোমিয়াল কথাটার মানে কি আমরা সবাই জানি। পলিনোমিয়াল ইজ অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন যার কোনো নেগেটিভ পাওয়ার নেই, আমরা সেটা সবাই জানি। এবার এর মধ্যে একটা টার্মের পলিনোমিয়ালও হতে পারে, আবার অনেক টার্মসের পলিনোমিয়ালও হতে পারে, মোনোমিয়াল, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল, অ্যাজ উই অল নো। তো এইখানে আমরা কি করব, আমরা পলিনোমিয়ালের একটা জেনারেল ডেফিনিশন পড়ব এবং সেই ডেফিনিশনটার সাথে তোমার যা এক্সিস্টিং নলেজ আমি সেটাকে রিলেট করাবো। তাহলে দেখবে তোমাদের কাছে আর ডেফিনিশনটা কিছুই মনে হবে না। ইনফ্যাক্ট এগুলো মেমোরাইজও করতে হয় না, তুমি জানো পলিনোমিয়াল কাকে বলে। তোমাকে আমি জাস্ট বেসিক কিছু ফান্ডা দিয়ে দেবো, সেগুলো তোমরা ইউটিলাইজ করবে। তো এখানে দেখো ডেফিনেশনটার দিকে যদি আগে তাকাই, অ্যান এক্সপ্রেশন অফ দ্য ফর্ম a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n-1 প্লাস a2 x টু দি পাওয়ার n-2 করতে করতে an till an, where a0, a1, a2, that means all ai are real numbers and n is a non-negative integer. এবার দেখো এখানে n কোথায় আছে, n আছে সব এক্সগুলোর পাওয়ারে। এখানে ভেরিয়েবল কোনগুলো, এক্সটাই হচ্ছে আমাদের এখানে ভেরিয়েবল। তাহলে এই পলিনোমিয়ালটা আমি বলবো দিস ইজ আ পলিনোমিয়াল ইন এক্স, ঠিক আছে। তো এখানে যে পাওয়ারগুলো আছে দেখো, n আছে, n-1 আছে, n-2 আছে, এরমভাবে এগিয়েছে। এবার এই nটা যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, তাহলে হবে a0 x টু দি পাওয়ার সামথিং নেগেটিভ, দ্যাট মিনস এক্সটা ডিনোমিনেটর চলে আসছে। এবার n যদি ইটসেলফ নেগেটিভ হয় তাহলে n-1, n-2 এগুলো সব নেগেটিভ হবে। তো তাহলে তো সেটা হলে হবে না, তাহলে তো নেগেটিভ পাওয়ার চলে আসবে এক্সের। এবার এক্সের নেগেটিভ পাওয়ার এলে কী হবে, এটা আর পলিনোমিয়াল থাকবে না। এবার সেটা আমরা করতে পারি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ক্রাইটেরিয়া। একটা হচ্ছে এগুলো সব রিয়েল নাম্বার হবে, ইম্যাজিনারি হতে পারবে না, এগুলো সব রিয়েল নাম্বার হবে। রিয়েল নাম্বার মানে ফ্র্যাকশনও হতে পারে, ডেসিমালও হতে পারে, স্কোয়ার রুটসও হতে পারে কোনো নাম্বারের, কিউব রুটসও হতে পারে, বাট ইম্যাজিনারি হতে পারবে না। আর কি, আর কোনো কন্ডিশন নেই। এইটাকে আমরা পলিনোমিয়াল অফ দ্য ইন দ্য ভেরিয়েবল এক্স বলবো। এবার কয়েকটা এক্সাম্পল আমরা স্টাডি করি। সাপোজ আমি কয়েকটা, দুটো তিনটে আমি লিখে নিই।
দেখো এখানে আমি কোফিশিয়েন্ট যেগুলো কনস্ট্যান্ট, যেগুলো A0, A1, A2 এগুলোর দিকে তাকাও। এখানে আমি যেই এক্সপ্রেশনগুলো নিয়েছি, √3 আছে, 2 আছে, 3 আছে, এগুলো সব রিয়েল নাম্বারস। 3, -3 এগুলো সব রিয়েল নাম্বারস। এইখানে তুমি বলতে পারো ম্যাম আপনি তো বললেন যে নেগেটিভ ডিনোমিনেটর হিসেবে তো থাকতে পারবে না কিছু, কিন্তু এখানে ডিনোমিনেটর কি ভেরিয়েবল টার্মটা আছে? না, এখানে ডিনোমিনেটরটা কিন্তু একটা কনস্ট্যান্ট 3। এখন যদি এটা এমন হতো, এটা যদি এরকম না হয়ে এমন হতো যে 5/3x² -2x + 5, তখন দেখো এই by3x² মানে কি x⁻², তখন সেটা আর আমরা পলিনোমিয়াল কনসিডার করতে পারবো না। দিস ইজ অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন বাট নট আ পলিনোমিয়াল। তাহলে পলিনোমিয়ালের সময় আমাদেরকে শুধু একটা কথাই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভেরিয়েবল যেটা আছে সেই ভেরিয়েবলের কখনো নেগেটিভ পাওয়ার হতে পারবে না, আর তার সাথে যেগুলো আমার কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট রয়েছে সেগুলো সব রিয়েল নাম্বারস হতে হবে। ক্লিয়ার? ওকে, এই গেল আমাদের পলিনোমিয়ালের ডেফিনেশন। এবার আমরা যেগুলোতে আসবো সেটা হচ্ছে আমাদের পলিনোমিয়ালের রিলেটেড কিছু টার্মসের আমরা ডেফিনেশনে যাব না, আমি জাস্ট কী জিনিসটার মানেগুলো বুঝিয়ে দেবো। ডেফিনেশন এত লার্ন করার দরকার নেই, জাস্ট মিনিংগুলো বোঝো, যেন কোয়েশ্চেনে যদি এই টার্মগুলো থাকে তুমি যাতে রিলেট করতে পারো, তো সেরকমভাবে এগো। এবার দেখো আমাদের ফার্স্টে যেটা দিয়েছে ডিগ্রি। এবার ডিগ্রি জিনিসটা কি? একটা পলিনোমিয়াল, এই যে আগের পলিনোমিয়ালটার দিকেই তাকাও, এখানে আমরা কি দেখতে পাচ্ছি এই পলিনোমিয়ালটাতে? এই পলিনোমিয়ালটার দিকে তাকাও, এখানে আমরা x এর হাইয়েস্ট পাওয়ার কি দেখতে পাচ্ছি? n, n-1, n-2 করে করে যাচ্ছে। তো x এর হাইয়েস্ট পাওয়ার কত হতে পারে? অবভিয়াসলি n, কারণ এরপর n-1 মানে n তো 1 কমে গেল, n তো 2 কমে গেল, এরকম করে 3 কমতে 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 আলটিমেটলি n সাথে x নেই মানে x⁻0 আছে। তাহলে আমি কি বলবো, x এর যেটা হাইয়েস্ট পাওয়ার, যেমন a যে টার্মটা, ফার্স্ট টার্মটা a0 x⁻n, a0টা যদি নন জিরো হয়, মানে a0 ইজ নট ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে এই ফার্স্ট টার্মটাতে আমরা দেখতে পাচ্ছি যে x⁻n-টা এক্সিস্ট করবে। এখন যদি a0 ইকুয়াল টু 0 হতো, তাহলে 0 × x⁻n তো 0 হয়ে যেত, তখন আর এই টার্মটা থাকতোই না, এখান থেকেই পলিনোমিয়াল শুরু হতো। তাহলে এখান থেকে যদি পলিনোমিয়াল শুরু হয় তাহলে তো মানে এটা আর n-টা আর এক্সিস্টই করছে না, ডিগ্রি হবে কি করে? তখন ডিগ্রি হয়ে যেত n-1। তাহলে ডিগ্রি অফ আ পলিনোমিয়াল আমি কাকে বলবো? ওখানে ও যে ভেরিয়েবলের পলিনোমিয়াল, এখানে x, কোনো জায়গায় y হতে পারে, কোনো জায়গায় q হতে পারে, p হতে পারে, যা খুশি হতে পারে, তো সেই ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার কি আছে ওই পলিনোমিয়ালের মধ্যে, সেটা হচ্ছে সেই পলিনোমিয়ালের ডিগ্রি। ওকে, এবার এখানে কিন্তু ডিগ্রি হওয়ার জন্য, একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ডিগ্রি হওয়ার জন্য তাকে পলিনোমিয়াল হতেই হবে। যদি এমন হয় যে কোনো পলিনোমিয়াল আছে, অ্যালজেব্রিক এক্সপ্রেশন আছে যেটা পলিনোমিয়াল না, যাতে একটা নেগেটিভ পাওয়ার আছে, তখন কিন্তু তার কোনো ডিগ্রি হবে না। ওকে, তাহলে গেল ডিগ্রি। নেক্সট কি আছে? টার্মস। টার্মস কি কি? এই এক একটা টার্মস এগুলো। a0 x⁻n is a term, a1 x⁻n-1 is a term, a2 x⁻n-2 is a term। তো এখানে আমি একটা এক্সাম্পল ডিসকাস করতে চাইব। 3x² - 2x + 3। এখন আমি যদি বলি এর মধ্যে কি কি টার্মস রয়েছে একটু বলো। তোমরা যদি বলো 3x² একটা টার্ম, 2x একটা টার্ম, আর 3 একটা টার্ম, আমি বলবো ভুল হয়েছে। তুমি বলবে ম্যাম কেন? এবার আবার ফেরত আসো জেনারেল ফর্মটাতে। এখানে কোথাও কোনো টার্মের আগে মাইনাস সাইন দেখতে পাচ্ছ তুমি? জেনারেল ফর্ম সবগুলো পজিটিভ, তাহলে এইখানে যখন একটা মাইনাস টার্ম আসছে সেটা রাখলে তো চলবে না,
তো আমরা সেটাকে যদি একটু ভেঙে লিখতে যাই তখন জিনিসটা এরকম হবে 3x² প্লাস মাইনাস 2x প্লাস 3। তাহলে টার্মস কী কী পাচ্ছি? 3x² minus 2x and 3. These are the terms of the polynomial. Hopefully that's clear. আচ্ছা, এখানের মধ্যে একটা কনস্ট্যান্ট টার্ম রয়েছে যার সাথে এক্সের সাথে যে এক্স আছে তার পাওয়ার 0, 3। দেখো 3 এটার সাথে কিছু নেই, মানে 3x⁴ আছে। তো এই টার্মটাকে আমরা কনস্ট্যান্ট টার্ম বলবো, যার সাথে এক্সের পাওয়ার 0। নেক্সট আমার আছে কোফিশিয়েন্টস। কোফিশিয়েন্টস কি? ওই a0, a1, a2, a3 till an, এগুলো সব হচ্ছে কোফিশিয়েন্টস। প্রত্যেকটা টার্মের যা যা কনস্ট্যান্ট ওর সাথে আছে মাল্টিপ্লাইড ফর্মে, সেগুলো হচ্ছে তার কোফিশিয়েন্টস। নেক্সট বলেছে লিডিং টার্মস অ্যান্ড লিডিং কোফিশিয়েন্ট। আবার জেনারেল ফর্মে যাব। দেখো a0 x⁴n এই যে টার্মটা, ওর কি, ওর সাথে এক্সের পাওয়ারটা হায়েস্ট আছে। আমি দেখব একটা পলিনোমিয়ালে এক্সের পাওয়ার যার হায়েস্ট আছে তাকে আমি লিডিং টার্ম বলবো। সে যে সবসময় ফার্স্টেই থাকতে হবে তার কোনো মানে নেই, তোমাকে খুঁজে নিতে হবে। কন্ডিশন কি? a0 নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ a0 যদি ইকুয়াল টু 0 হয় তাহলে 0 × x⁴n তো 0 হয়ে যাবে, তাই না? তো এবার আমি একটা দুটো এক্সাম্পল নেব। ফার্স্টে ধরো একটা নিলাম 7x² minus 3x⁴ প্লাস 2x minus 3। এবার এইখানে চট করে দেখে মনে হবে লিডিং টার্ম তো প্রথমটা 7x²। রং। আমি কি বললাম? ফার্স্টে দেখতে হবে যে এক্সের পাওয়ার কার বেশি আছে। তাহলে এইখানে দেখো আমরা সবসময় পাওয়ারের ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেব। সবচেয়ে বেশি পাওয়ার কার আছে? ওর আছে, মাইনাস 3x⁴, তারপর প্লাস 7x², তারপর প্লাস 2x, তারপর মাইনাস 3। তাহলে এখানে লিডিং টার্মকে মাইনাস 3x⁴। আর লিডিং কোফিশিয়েন্ট অবভিয়াসলি লিডিং টার্মের যে কোফিশিয়েন্ট সেই লিডিং কোফিশিয়েন্ট মানে মাইনাস 3। আরেকটা এক্সপ্রেশন নেব। সাপোজ 0x⁴10 প্লাস 4x² minus 3। এবার দেখো 0x⁴10, এখন তোমার দেখে মনে হবে এটা তো x⁴10 আছে, ম্যাম বলেছে হাইয়েস্ট পাওয়ার যার সেটাই হবে। কিন্তু এখানে দেখো হাইয়েস্ট পাওয়ার থাকলেও আমাদের গিভেন কন্ডিশন কি ছিল? যে লিডিং টার্মের কোফিশিয়েন্ট কখনো 0 হতে পারবে না। এখানে দেখো 0 আছে, তো এটাকে যদি তুমি নেক্সট লাইনে লেখো এই 0 × x⁴10 কেন, 100 থাক না, এটা 0 হয়ে যাবে। তাহলে এটা কি থাকবে? আলটিমেটলি 4x² minus 3। তাহলে লিডিং টার্ম কে হচ্ছে? 4x², আর লিডিং কোফিশিয়েন্ট কে হচ্ছে? 4। ওকে, নেক্সট আছে জিরো পলিনোমিয়াল। জিরো পলিনোমিয়াল ইজ 0, যার সব কোফিশিয়েন্টস 0 সেই জিরো পলিনোমিয়াল। এবার তার সাথে x⁴10 থাকুক, 11 থাকুক, 0 থাকুক, x⁴0 থাকতে পারে, x⁵ থাকুক, যাই থাকুক না কেন, 0 মাল্টিপ্লাইড বাই এনিথিং গিভস 0। তো জিরো পলিনোমিয়ালকে আমরা 0 হিসেবেই লিখি। লাস্ট বাট নট দ্য লিস্ট, নন জিরো কনস্ট্যান্ট পলিনোমিয়াল। ধরো আমার দিল 3, আমি বললাম 3 ইজ আ পলিনোমিয়াল। তুমি বলবে কই ম্যাম, এর সাথে তো কোনো এক্সের কিছুই নেই। এর সাথে এক্স আছে, x⁴0 আছে। তো দিস আলটিমেটলি গিভস 3। 3 ইজ আ নন জিরো নাম্বার, তো 3 ইজ আ নন জিরো কনস্ট্যান্ট। 3 ইজ আ নন জিরো কনস্ট্যান্ট পলিনোমিয়াল। ওকে, these are the terms that you needed to know related to polynomial. আরেকটা কথা আমি বলে দিই, পলিনোমিয়ালের একটা জেনারেল রিপ্রেজেন্টেশন আছে। ধরো এটা এক্স এর পলিনোমিয়াল এখানে আমরা করেছি, তো এটাকে আমরা f(x) বলেও রিপ্রেজেন্ট করতে পারি। যদি y এর হতো f(y) বলে করতাম, শুধু f কেন, g(y) বলেও করতে পারো। ঠিক আছে, আলটিমেটলি f ডিফাইন্স দ্য ফরম্যাট অফ দ্য পলিনোমিয়াল। ওকে, f is a function. এবার নেক্সট আমাদের আসছি পলিনোমিয়াল ইকুয়েশন।
পলিনোমিয়াল ইকুয়েশন কি? পলিনোমিয়াল ইকুয়েশন, আচ্ছা আমি ডেফিনেশনটা আগে পড়ি একটু, তাহলে তোমাদের আরেকটু জিনিসটা ভালো হবে। লেট এফ অফ এক্স ইকুয়াল টু দিস ওয়ান, আমরা যে পলিনোমিয়ালের জেনারেল ফর্মটা নিয়েছিলাম সেটা, ইন এক্স, দিস ইজ এ পলিনোমিয়াল ইন এক্স অফ ডিগ্রি এন। এইবার আর বুঝতে কোনো প্রবলেম নেই কেন ডিগ্রি এন বলছে, একটু আগেই পড়ে এসেছি। Then f of x equal to 0, that is this whole thing equal to 0, is called a polynomial equation of degree n. Condition কি? a0 not equal to 0. কেন? কারণ a0 equal to 0 হলে ডিগ্রিটা আর n থাকবে না, তখন ডিগ্রি অন্য যেটা আছে সেটা হয়ে যাবে, অন্য হাইয়েস্ট যেটা থাকবে সেটা হয়ে যাবে। তো তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স যেটা আমরা পড়েছিলাম এতক্ষণ পলিনোমিয়াল, এবার সেটা যদি ফর এনি ভ্যালু অফ এক্স, ফর এনি ভ্যালু অফ এক্স, এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 100, ফর এনি ভ্যালু অফ এক্স, এফ অফ এক্স যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা এটাকে একটা পলিনোমিয়াল ইকুয়েশন বলবো যার লিডিং কোএফিসিয়েন্ট নট ইকুয়াল টু 0। সেটা হলে ডিগ্রিটা আর n থাকবে না। ওকে, তাহলে নেক্সট আমার যেটা আছে, নেক্সট আমরা এখান থেকেই আরেকটা জিনিসে আসবো, সেটা হচ্ছে ইকুয়ালিটি অফ পলিনোমিয়ালস। এখন যদি দুটো পলিনোমিয়াল ইকুয়াল হয় তার কন্ডিশন কি, মানে দুটো পলিনোমিয়ালকে আমি কখন ইকুয়াল বলতে পারবো, তো সেটার জন্য আমাকে দুটো পলিনোমিয়াল কনসিডার করতে হবে। ফার্স্ট ধরো আমি এফ অফ এক্স নিলাম, যেটা জেনারেল ফর্ম এতক্ষণ করছিলাম সেটাই করব। a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 x টু দি পাওয়ার n মাইনাস 2 an মাইনাস 1 x টু দি পাওয়ার 1 প্লাস an। এখানে কি আছে? a0 নট ইকুয়াল টু 0। সেম ভাবে আমি আরেকটা নিচ্ছি g অফ এক্স, g অফ এক্স। আচ্ছা, সাপোজ b0 x টু দি পাওয়ার m প্লাস b1 x টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস b2 x to the power m minus 2 plus b m minus 1 x to the power 1 plus bm provided b0 not equal to 0। এখন তুমি বলবে ম্যাম এই দুটোর মানে কি, হঠাৎ দুটো পলিনোমিয়াল কেন? যেটা বললাম যে দুটো পলিনোমিয়াল ইকুয়াল কখন হবে, কখন দুটো পলিনোমিয়ালকে চট করে দেখে আমরা বলতে পারবো যে এরা দুজন ইকুয়াল। তো এইটুকু লেখা থেকে আমরা বুঝতে পারছি এফ অফ এক্স ইজ আ পলিনোমিয়াল ইন এক্স অফ ডিগ্রি এন, কারণ a0 নট ইকুয়াল টু 0 আমি বলে দিয়েছি। জি অফ এক্স ইজ আ পলিনোমিয়াল ইন এক্স, এটাও একটা পলিনোমিয়াল ইন এক্স ওয়্যার b0 নট ইকুয়াল টু 0, তার মানে ডিগ্রি অফ জি অফ এক্স কত হবে? m হবে। এখান থেকে দুটো প্রোভাইডেড কন্ডিশন থাকবে যার কারণে এফ অফ এক্স আর জি অফ এক্স ইকুয়াল হবে। কন্ডিশন দুটো যদি স্যাটিসফাই করে তবেই এরা ইকুয়াল হবে, স্যাটিসফাই না করলে ওরা ইকুয়াল হবে না। কি কি কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন, ডিগ্রি অফ এফ অফ এক্স মাস্ট বি ইকুয়াল টু ডিগ্রি অফ জি অফ এক্স। That is n equal to m। ফার্স্ট কন্ডিশন m equal to n হতে হবে, মানে এই ডিগ্রি অফ এফ অফ এক্স আর ডিগ্রি অফ জি অফ এক্স ইকুয়াল হতে হবে। সেকেন্ড কন্ডিশন কি ডিগ্রি ইকুয়াল হলেই কি দুটো পলিনোমিয়াল ইকুয়াল হয়ে যাবে? নেভার। ডিগ্রি একই হতেই পারে, তাই বলে পলিনোমিয়াল দুটো সেম হবে তার কোনো মানে নেই। তার জন্য আরও একটা কন্ডিশন আছে। কি কন্ডিশনটা হচ্ছে সবকটা ai ইকুয়াল টু bi হতে হবে। তার মানে কি a0 ইকুয়াল টু b0, a1 ইকুয়াল টু b1, a2 ইকুয়াল টু b2, বলতে বলতে an ইকুয়াল টু bm, এটা হতে হবে।
ফর অল আই। যদি সেটা হয় তবে আমার এই দুটো পলিনোমিয়াল ইকুয়াল হবে। Therefore, f of x equal to g of x. তাহলে equality of polynomials is satisfied. I hope I have cleared the thing. Next, এইখানের যেটা হেডিং দিয়েছে চট করে দেখে মনে হবে এটা খুব একটা বিশাল অন্য কিছু, ডিভিশন অ্যালগরিদম ফর পলিনোমিয়াল। আমি এটাতে ঢোকার আগে আমি ছোট্ট একটা অ্যারিথমেটিকের অঙ্ক করব। তোমাদের ক্লাস 3 এর কথা মনে পড়ে যাবে, 3 কি 4 খুব বেশি হলে। তো আমি এখন লেটস সে 15কে ডিভাইডেড বাই 2 করব। 15কে আমি 2 দিয়ে ডিভাইড করব, তাহলে 2 7 যা 14, রিমাইন্ডার থাকলো 1। তাহলে এখানে আমার ডিভিডেন্ডকে, এখানে আমার ডিভিডেন্ড হলো 15, এখানে আমার ডিভাইজারকে, ডিভাইজার হলো 2, এখানে আমার কোশেন্ট কত এলো 7, রিমাইন্ডার এলো 1। আমরা ছোটবেলায় একটা জিনিস পড়েছিলাম, ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। আমাদেরকে বলা হতো একটা ডিভিশন করে প্রুফ করো যে তোমার, বা ভেরিফাই করো যে তোমার ডিভিশনটা ঠিক হয়েছে কিনা। তো তখন আমরা কি করতাম, আমরা এই ডিভাইজারের সাথে ইন্টু কোশেন্ট করে প্লাস রিমাইন্ডার করে দেখতাম যে ডিভিডেন্ডটা আসছে কিনা। মানে ডিভাইজার ইন্টু কোশেন্ট মানে 2 ইন্টু 7 প্লাস রিমাইন্ডার মানে এখানে প্লাস 1, তাহলে 2 7 যা 14 প্লাস 1 gives 15, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য ডিভিডেন্ড। এটাই ডিভিশন অ্যালগরিদম, কিন্তু একটু জেনারেলাইজ ফর্মে, মানে একটু অ্যালজেব্রিক এক্সপ্রেশনস নিয়ে হবে এর মধ্যে। তাহলে একটু এবার স্টেটমেন্টটা পড়ি কি বলছে। বলছে if a polynomial f of x is divided by a non-zero polynomial g of x, then there exist unique polynomials q of x and r of x such that f of x equal to g of x into q of x plus r of x, where either r of x equal to 0 or degree of r of x less than degree of g of x। সব কেমন মাথার উপর দিয়ে চলে গেল, কিচ্ছু না, একটু ভেঙে ভেঙে পড়ি। তাহলে একটা পলিনোমিয়াল এফ অফ এক্স যেটা আছে সেটা নন জিরো হতে হবে, ফার্স্ট পয়েন্ট। ঠিক আছে, সেটা নন জিরো না, সেটাকে যাকে দিয়ে ডিভাইড করবে মানে জি অফ এক্স, সেটাকে নন জিরো হতে হবে, ফার্স্ট পয়েন্ট। কেন? তুমি কখনো জিরো দিয়ে কাউকে ডিভাইড করতে পারবে? এখন যে একটু আগে 15কে ডিভাইডেড বাই 2 করলাম, আমি কি 15কে ডিভাইডেড বাই 0 করতে পারবো? নেভার, 0 দিয়ে কাউকে কখনো ডিভাইড করা যায় না, দ্যাট ইজ নট ডিফাইন্ড। তাহলে প্রথম কন্ডিশন কি, ডিভাইজার মাস্ট বি নন জিরো। এখানে আমার ডিভিডেন্ডকে এফ অফ এক্স, ডিভাইজারকে জি অফ এক্স, তাহলে জি অফ এক্স নট ইকুয়াল টু 0। বলছে তুমি যদি একটা পলিনোমিয়ালকে আরেকটা পলিনোমিয়ালকে দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি দুটো ইউনিক পলিনোমিয়াল পাবে, অ্যাজ কোশেন্ট অ্যান্ড অ্যাজ রিমাইন্ডার। তুমি একটু আগে যেটা করলে, 15কে তুমি ডিভাইডেড বাই 2 করলে, করে তুমি অ্যাজ কোশেন্ট পেলে 7, অ্যাজ রিমাইন্ডার পেলে 2। তাহলে তুমি ভাবো যে তুমি যদি এখন এইটাকে আরেকবার ডিভাইড করো, তুমি কি কোশেন্ট 7 ছাড়া অন্য কিছু পাবে, বা রিমাইন্ডার 2 ছাড়া অন্য কিছু পাবে? দ্যাট ইজ নট পসিবল। তাই জন্যে সবসময় বলা হয় যে কোনো একটা পলিনোমিয়াল, ওইগুলো কনস্ট্যান্ট পলিনোমিয়াল ছিল, এতদিন যেগুলো কাজ করে এসেছে ওগুলোকে কনস্ট্যান্ট পলিনোমিয়াল বলে, তোমরা জানতেই না, অথচ সেগুলো নিয়ে সব করে এসেছো। তো তাহলে যে কোনো একটা পলিনোমিয়ালকে যখন তুমি আরেকটা পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করছো, তখন তুমি সবসময় অ্যাজ কোশেন্ট অ্যান্ড অ্যাজ রিমাইন্ডার যে দুটো জিনিসকে তুমি পাবে, সেগুলো তুমি যতবারই ডিভাইড করো না কেন সেগুলো ইউনিক ইন নেচার হবে। যতবার খুশি তুমি ডিভাইড করো, ওগুলো অলওয়েজ ইউনিক হবে। তাহলে এখানে কিউ অফ এক্স আর আর অফ এক্স ইউনিক, আরেকটা পয়েন্ট পেলাম।
নেক্সট পয়েন্ট বলছে এফ অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স প্লাস আর অফ এক্স, ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার, জি অফ এক্স ডিভাইজার ছিল, কিউ অফ এক্স কোশেন্ট ছিল, আর অফ এক্স রিমাইন্ডার ছিল, তাহলে জি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স প্লাস আর অফ এক্স, ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। লাস্ট বলেছে যে আর অফ এক্স 0 হতে পারে। ডিভিশন করার পর তো এমন হতেই পারে যে ডিভিশন মিলে গেল। আমি যদি আজকে 15কে 2 দিয়ে ডিভাইড না করে 3 দিয়ে ডিভাইড করতাম, তাহলে কি হতো? 3 5 15, রিমাইন্ডার 0 আসতো। তাহলে আর অফ এক্স মেবি 0, হতেই পারে 0। অঙ্ক যদি মিলে যায় 0 আসবে, না মিললে 0 আসবে না। এবার 0 আসছে আর অফ এক্স, আরেকটা কন্ডিশন কি? ডিগ্রি অফ আর অফ এক্স লেস দেন ডিগ্রি অফ জি অফ এক্স। হয় আর অফ এক্স 0 হবে, আর না হয় আর অফ এক্সের ডিগ্রি জি অফ এক্সের থেকে ছোট হবে। এবার দেখো, আগের ডিভিশনটাতে আমি কোন জায়গায় গিয়ে থেমে গেছিলাম? যখন রিমাইন্ডার 1 এসেছিল। থেমে গেছিলাম কেন? আরও তো করতে পারতাম। কেন থেমে গেছিলাম? কারণ আমার ডিভাইজার কত ছিল? ডিভাইজার ছিল 2 দিয়ে তুমি 1কে ডিভাইড করতে পারবে না, মানে ইন টার্মস অফ হোল নাম্বারস, আমি ফ্র্যাকশন ডেসিমালে যাচ্ছি না। ইন টার্মস অফ হোল নাম্বারস তুমি কি পারতে ওকে আর ডিভাইড করতে? তুমি পারতে না। তাহলে তুমি কোথায় এসে থেমে গেছিলে? যখন তুমি দেখছো যে রিমাইন্ডারের ভ্যালু আমার ডিভাইজারের থেকে কম আসছে, তাহলে তাকে আমি আর করতে পারবো না। তাহলে এখানেও আমরা সেই জায়গায় গিয়ে থেমে যাব যখন দেখবো আর অফ এক্সের ভ্যালু জি অফ এক্সের থেকে কমে যাচ্ছে, আর করা যাবে না। তো এই হচ্ছে ওভারঅল কনসেপ্ট অফ ডিভিশন অ্যালগরিদম। তো এইখানে আমরা একটা সাম করব, করে নিয়ে তারপর আমরা আরেকটু আমাদের ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট যে কি হচ্ছে ঘটনাটা। আমি একটা এক্সপ্রেশন নেব, নিয়ে আমি তাকে ডিভাইড করব। এটাকে আমি আমার ডিভিডেন্ড নিলাম এফ অফ এক্স। এবার আমি জি অফ এক্স, মানে যেটা আমার ডিভাইজার হবে, সেটাকে নিচ্ছি 2x - 3। আই উইল ডিভাইড দিস বাই দিস, কোশেন্ট আসবে, রিমাইন্ডার আসবে, ইউনিক কোশেন্ট আর রিমাইন্ডার আসবে। তুমি যতবারই ডিভাইড করো ওগুলোই আসবে। তাহলে ডিভিশনটা করি। 2x কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 5x মাইনাস 9, 2x মাইনাস 3। ফার্স্ট টার্মটার দিকে তাকাই। এই ডিভিশন আশা করি আমার শেখাতে হবে না, এগুলো তোমরা ক্লাস 6-7-এ করেছো। তাহলে 2x এর সাথে কত মাল্টিপ্লাই করলে 2x কিউব আসবে? x স্কোয়ার। তাহলে দিস বিকামস 2x কিউব মাইনাস 3x স্কোয়ার। Remainder becomes minus 21/2. তাহলে এখান থেকে আমি কি কি পেয়ে গেলাম? এটা ছিল আমার g of x, this was g of x, এই পুরোটা ছিল f of x, এটা q of x, this one is r of x. এবার তুমি যদি this multiplied by this করো, তার সাথে this multiplied by this করো, তার সাথে যদি তুমি এটা অ্যাড করো, তাহলে দেখবে তোমার ডিভিডেন্ডের এক্সপ্রেশনটা, মানে এফ অফ এক্স এর এক্সপ্রেশনটা চলে আসবে। সেটা আমি আর করছি না, সেটা তুমি মাল্টিপ্লাই করে ভেরিফাই করে দেখতে পারো। আমার যেটা দেখানোর বিষয় ছিল যে আমি এখানে এসে থেমে গেলাম কেন। তুমি দেখো এখানে আর অফ এক্স এর ডিগ্রি কত? 0।
কনস্ট্যান্ট পলিনোমিয়াল, এটা -21/2, দিস ইজ আ কনস্ট্যান্ট পলিনোমিয়াল। তাহলে এটার ডিগ্রি 0, এটার ডিগ্রি কত? জি অফ এক্স এর ডিগ্রি 1, 2x আছে, এক্স এর পাওয়ার 1, মানে এটার ডিগ্রি 1। তাহলে এখানে এসে যখন দেখলাম যে ওর ডিগ্রিটা কমে গেল জি অফ এক্স এর থেকে, তখনই আমি স্টপ করে দিলাম। এর আগের স্টেপ অবধি করে গেছি, কেন? এখানে -x -9 ছিল, এটার ডিগ্রিও 1 ছিল, তাই আমি এখানে করে গেছি 1 1 ইকুয়াল। কিন্তু যেই দেখলাম জি অফ এক্স এর ডিগ্রির থেকে ওর ডিগ্রিটা কমে গেছে, থেমে গেছি, তখন আমরা আর করিনি। ক্লিয়ার? তাহলে এই হলো ডিভিশন অ্যালগরিদম। এখানে আমার আর কিছু এখানে বলার নেই, এটা এতটাই মানে ইজি একটা ইয়ে ছিল যে ছোটোবেলার আমরা শিখেছি জিনিসটা, সেটাকেই আরেকটু ঘষা মাজা করে এরকম একটা সুন্দর একটা ফর্ম্যাট আনা হয়েছে। ঠিক আছে, নেক্সট আমাদের আছে ফ্যাক্টর অফ এ পলিনোমিয়াল। একটা পলিনোমিয়ালের ফ্যাক্টর কাকে বলবো? ফ্যাক্টর কথাটার মানে আমরা আগেও শুনেছি। ফ্যাক্টর কথাটা হচ্ছে, আমরা অ্যারিথমেটিকে করেছি, ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপলস যখন আমরা পড়েছি সেখানে আমাদের ছিল। ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর মানে হচ্ছে একটা সার্টেন নাম্বারকে আরেকটা সার্টেন নাম্বার যদি কমপ্লিটলি ডিভাইড করে দিতে পারে, দেন দ্য সেকেন্ড নাম্বার ইজ সেড টু বি আ ফ্যাক্টর অফ দ্য ফার্স্ট নাম্বার। মানে যেমন 15কে 5 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, তাই আমি 5কে 15-এর একটা ফ্যাক্টর বলবো। ঠিক আছে, তো ডেফিনেশনটা পড়ি। A non-zero polynomial g of x is said to be a factor of any polynomial f of x if and only if there exists some polynomial q of x such that f of x equal to q of x into g of x। এটা এবার এইটুকু পার্ট দেখে তোমাদের একটু হয়তো চেনা চেনা লাগছে, f of x equal to g of x into q of x, একটু আগে যেটা পড়ে এলাম। শুধু একটা জিনিস মিসিং, সেটা কি? প্লাস আর অফ এক্সটা মিসিং। কেন মিসিং? কারণ একটা যদি ডিভিশন পুরোপুরি কমপ্লিট হয়, সেখানে আর অফ এক্স তো 0 আসবে, তাই প্লাস 0টা লেখেনি। এখানে যদি প্লাস 0টা লিখতো তাহলে তুমি আরও ভালোভাবে বুঝে যেতে। তাহলে এখানে দরকার নেই তো প্লাস 0 লেখা না লেখার কোনো দরকার নেই। তাহলে বুঝতে পারছো, when the remainder becomes 0, when r of x becomes 0, তখন আমি g of x কে f of x এর একটা ফ্যাক্টর বলবো। আদার ওয়ে রাউন্ড q of x is also a factor of f of x। তাহলে এখানেও আমি একটা এক্সাম্পল নেব, -12, এই একটা এক্সপ্রেশন আমি নিলাম। ওকে, এবার দেখো এটার ফ্যাক্টর কি না আমি কিভাবে চেক করব। ধরো আমি আরেকটা এটা ধরো f of x নিলাম, আমি আরেকটা এক্সপ্রেশন নিচ্ছি g of x, সেটা সাপোজ x -1। তাহলে x -1 ওর একটা ফ্যাক্টর কিনা সেটা আমরা কিভাবে চেক করব? আমরা ডিভাইড করে দেখি রিমাইন্ডার কত আসে। ওটাকে আমি একটু তাহলে 7x তাহলে ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার 0। তাহলে বাই ডিভিশন অ্যালগরিদম আমরা কি বুঝে গেলাম? যে ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, কিন্তু যখন রিমাইন্ডারটা 0 হয়ে যাচ্ছে তখন আমরা ডিভাইজার যে ছিল তাকে আমরা ডিভিডেন্ডের একটা ফ্যাক্টর বলবো। এখানে ডিভাইজার ছিল জি অফ এক্স, ডিভিডেন্ড ছিল এফ অফ এক্স, দিস ওয়ান। তাহলে এফ অফ এক্স is divisible by g of x, তার মানে g of x is a factor of f of x। অলসো দ্য আদার ওয়ে রাউন্ড, এটা দিয়ে ডিভাইড করলে তুমি এটা কোশেন্ট পেতে, তখন এটা g of x হয়ে যেত, তাহলে g of x is a factor of f of x। ওকে, তাহলে এই গেল ফ্যাক্টর অফ এ পলিনোমিয়াল।
Next we have root of a polynomial equation. This is exactly same as the previous concept. তো এইখানে জাস্ট পলিনোমিয়ালটার জায়গায় পলিনোমিয়াল ইকুয়েশন হয়ে যাবে। কি বলছে? If f of x equal to 0, where f of x equal to a0 x to the power n plus a1 x to the power n minus 1 plus a2 x to the power n minus 2 এরম করে জেনারেল ফর্মটা be a polynomial of equation in x and alpha be a real number, এতক্ষণ যা তুমি পলিনোমিয়ালের ডেফিনেশন পড়েছিলে সেটাই, then alpha is said to be a root of the polynomial equation f of x equal to 0 if and only if f of alpha equal to 0. এবার এই এফ অফ আলফাতে আসার আগে আমার আরেকটা জিনিস তোমাকে বলতে হবে, সেটা কি? সেটা হচ্ছে আমি যদি আজকে বলি ভ্যালু অফ আ পলিনোমিয়াল ক্যালকুলেট করো তখন তুমি কি করবে? একটা পলিনোমিয়ালের ভ্যালু তোমাকে যদি আমি ক্যালকুলেট করতে দিই, সাপোজ আমি র্যান্ডাম যে কোনো একটা পলিনোমিয়াল নিচ্ছি 2x টু দি পাওয়ার 4 মাইনাস 7x প্লাস 3, এটা সাপোজ এফ অফ এক্স। আমি তোমাকে বললাম এই পলিনোমিয়ালটার ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 3 কত হবে, বা অ্যাট এক্স ইকুয়াল টু 1, লেটস কিপ ইট সিম্পল, অ্যাট এক্স ইকুয়াল টু 1 কত হবে? তখন তুমি কি করবে? তখন তুমি এফ অফ এক্স ছিল তো, তুমি এফ অফ 1 ফাইন্ড আউট করবে। এফ অফ 1 ফাইন্ড আউট কীভাবে করে? প্রত্যেকটা এক্সের জায়গায় আমি 1কে পুট করব। তাহলে 2x টু দি পাওয়ার 4 আছে, আমি 2 ইন্টু 1 টু দি পাওয়ার 4 করব, মাইনাস 7 ইন্টু 1 করব, প্লাস 3 করব। তাহলে ইকুয়াল টু কত আসবে? এটা 2 আসবে, মাইনাস 7 আসবে, প্লাস 3 আসবে, রেজাল্ট আসবে -2। তাহলে ভ্যালু অফ আ পলিনোমিয়াল ইজ ক্যালকুলেটেড ইন দিস ওয়ে। সাবস্টিটিউশন এটাও করেছো, সাবস্টিটিউশন ওই এফ অফ 1 এফ অফ আলফা এসব আমরা পড়িনি। তো এক্স ইকুয়াল টু আলফা যদি দেওয়া থাকে তাহলে এফ অফ 1-এর জায়গায় এফ অফ আলফা বসবে। আলফা ইজ এ জেনারেল কনস্ট্যান্ট ধরে নিয়েছে আর কি একটা। তাহলে এবার আসি আবার ব্যাক টু হিয়ার, যে আমি একটা ইকুয়েশন এফ অফ এক্স ইকুয়াল টু 0 আছে, সেটার রুট আমি এক্স ইকুয়াল টু আলফা তখন বলবো যখন এফ অফ আলফা ইকুয়াল টু 0 হবে। তার মানে কি? এফ অফ এক্স এর ভ্যালু অ্যাট আলফা যদি ইকুয়াল টু 0 আসে, ইকুয়েশনটা কি? এফ অফ এক্স ইকুয়াল টু 0 তো, তাহলে ওই ইকুয়েশনটাকে যদি আলফা ভ্যালুটা স্যাটিসফাই করে তখন আমি বলবো আলফা ইজ এ রুট অফ দ্যাট ইকুয়েশন। তো এখানে আমি একটা ইকুয়েশন নিয়েই কাজ করি ফার্স্টে। অ্যাকচুয়ালি রুট অফ ইকুয়েশনও তোমরা ইকুয়েশন তো সলভ করেইছো, লিনিয়ার ইকুয়েশনস তো আমরা করেইছি, তো সেখান থেকে আমরা জানি। তাহলে একটা ধরো ইকুয়েশন আমি নিচ্ছি 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x plus 1 equal to 0. Let's say this is an equation. এবার আমি বলছি যে এই ইকুয়েশনটার রুট হচ্ছে 2, দেখি তো করে হয় কি না। আমি বলছি এই ইকুয়েশনটার রুট হচ্ছে 2, পুট করে দেখি। এবার এটা যদি এফ অফ এক্স হয় তাহলে আমি এফ অফ 2 ফাইন্ড আউট করে দেখি তো হয় কি না। এফ অফ 2 যদি 0 আসে তাহলে বুঝবো যে 2টা এই ইকুয়েশনের একটা রুট। তাহলে -3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু -12 প্লাস 4 প্লাস 1। This is in no way equal to 0. তাহলে এখান থেকে আমরা কি পেলাম? যে 2 is not a root of this equation f of x equal to 0. তাহলে রুট কি? রুটটা কত সেটা দেখি। এবার আমি ধরো বলছি যে এটা রুট 1, তো করে দেখি। f of 1 3 ইন্টু 1 square plus 2 into 1, sorry this is -3, plus 1 equal to -3 plus 2 plus 1 that is equal to 0. তাহলে f of 1 equal to 0 হয়ে গেল।
তাহলে এফ অফ ওয়ান যদি ইকুয়াল টু 0 হয় তাহলে কি পেলাম? 1 ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশন এফ অফ এক্স ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমার রুট অফ আ পলিনোমিয়াল ইকুয়েশন। রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার থিওরেম এতক্ষণে যা যা করলাম, এই মোটামুটি বলতে পারো যে একটা জায়গায় আমরা পৌঁছে গেছি। এতক্ষণ যা যা নলেজ তুমি পেয়েছো, তুমি ডিভিশন অ্যালগরিদম থেকে যে নলেজটা পেয়েছো, তুমি পলিনোমিয়াল ইকুয়েশন থেকে যে নলেজ পেয়েছো, তুমি পলিনোমিয়াল থেকে যে নলেজ পেয়েছো, সবগুলোকে মাথার মধ্যে আশা করি এতক্ষণে বসিয়ে নিয়েছো। সেই নলেজটা অ্যাপ্লাই করে আমরা রিমাইন্ডার থিওরেম বুঝবো। রিমাইন্ডার থিওরেম কি বলছে? রিমাইন্ডার থিওরেম বলছে ইফ আ পলিনোমিয়াল এফ অফ এক্স ইজ ডিভাইডেড বাই এক্স মাইনাস আলফা দেন রিমাইন্ডার ইকুয়াল টু এফ অফ আলফা। একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটাকে আমি এখন ইলাবোরেটলি বোঝাবো যে কি বলতে চাইছে। বলছে একটা পলিনোমিয়াল যদি এফ অফ এক্স থাকে, তাকে যদি তুমি এক্স মাইনাস আলফা দিয়ে ডিভাইড করো, তাহলে তোমার রিমাইন্ডারের ভ্যালুটা এফ অফ আলফা হবে। মানে এফ অফ এক্স যে এক্সপ্রেশনটা থাকবে তার মধ্যে আলফা ইনপুট করলে তুমি যেটা পাবে সেটাই রিমাইন্ডার হবে। তাহলে দেখি কি হয় ব্যাপারটা। আমি এখানে তাহলে সবার আগে আমার কিছু কনসিডারেশনস লাগবে। ডিভিডেন্ড এফ অফ এক্স দেওয়াই আছে, ডিভাইজার এক্স মাইনাস আলফা দেওয়াই আছে। ডিভিশন অ্যালগরিদম আমাকে কি বলেছে? দুটো ইউনিক জিনিস পাবো, একটা কোশেন্ট একটা রিমাইন্ডার। কিউ অফ এক্স আর আর অফ এক্স আমি দুটো ইউনিক জিনিস পাবো, ওগুলোর ভ্যালু কখনো অল্টার হয় না। তো তাহলে আমরা এখান থেকে আগে ধরে নিই বাই ডিভিশন অ্যালগরিদম unique q of x as quotient and remainder রিমাইন্ডারটা আমরা আর ধরছি, আর অফ এক্সে আর যাচ্ছি না। আর will be obtained যেটা কাকে স্যাটিসফাই করবে? যেটা স্যাটিসফাই করবে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস আলফা ইন্টু কিউ অফ এক্স প্লাস আর। ডিভিশন অ্যালগরিদম এটা বলেছে, জি অফ এক্স কেন লিখিনি? জি অফ এক্স এর ভ্যালু আমাকে এক্স মাইনাস আলফা বলে দিয়েছে। তো তাহলে আমাকে যদি জি অফ এক্স এর ভ্যালু এক্স মাইনাস আলফা বলে দেয়, তাহলে আমি আর কেন এখানে কষ্ট করে আবার জি অফ এক্স লিখতে যাব? তো এবার আমাকে কি প্রুফ করতে হবে? আমার আসল প্রুফটা হচ্ছে যে আমি প্রুফ করব আর যেটা রিমাইন্ডার না, সেটা এফ অফ আলফা আসবে। তাহলে আমার এফ অফ আলফার ভ্যালুটা ইকুয়াল টু আর, সেটা প্রুফ করতে হবে। তাহলে আমি এফ অফ এক্সকে এফ অফ আলফা বলে এখন ক্যালকুলেট করব। পুটিং এক্স ইকুয়াল টু আলফা আমরা কি পাবো? আমরা পাবো এফ অফ আলফা ইকুয়াল টু, সব এক্সগুলোর জায়গায় আলফা বসবে, আলফা মাইনাস আলফা ইন্টু কিউ অফ আলফা প্লাস আর। তাহলে এইটা ইমপ্লাই করবে এফ অফ আলফা ইকুয়াল টু আলফা মাইনাস আলফা ইজ 0 ইন্টু কিউ অফ আলফা প্লাস আর। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এফ অফ আলফা ইকুয়াল টু আর। কেন? কারণ এখানে 0 ইন্টু কিউ অফ আলফা তো 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পেলাম? আমরা রিমাইন্ডার ইকুয়াল টু এফ অফ আলফা পেয়ে গেলাম। ক্লিয়ার? তো এই গেল রিমাইন্ডার থিওরেম। এবার এই রিমাইন্ডার থিওরেম থেকে আমরা কিছু কোরোলারিজ নেব, এটার থেকেই ডিরাইভড কিছু জিনিস আমরা শিখব। প্রুফ খুব বেশি নেই, আমি বলে দেব অল্প অল্প করে, এই কনসেপ্টটার থেকেই ওগুলো আসবে। তো তাহলে আমরা সেটাতে ফেরত যাই। Corollary number 1. If a polynomial f of x is divided by x plus alpha, ওখানে কি ছিল? x minus alpha, x minus alpha দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমার
এফ অফ আলফা আসা উচিত। তাহলে এক্স প্লাস আলফা দিয়ে ডিভাইড করলে বলছে ওরা এফ অফ মাইনাস আলফা আসবে। কেন সেটা এবার দেখি। ওখানে ছিল ফরম্যাটটা এক্স মাইনাস আলফা, তো আমরা এই ফরম্যাটে নিয়ে আসব। যে কোনো যখন আমার কাছে একটা জি অফ এক্স আমাকে দিয়ে দেবে কোয়েশ্চেনে, এখন তো এটাতে তো আমরা সব থিওরিগুলো করছি, তো নেক্সট লেকচারে আমরা সব সামস করবো এই রিলেটেড। এবার সেইখানে গেলে তুমি দেখতে পাবে আমাদেরকে জি অফ এক্স যেগুলো প্রোভাইড করে দেবে না, ওই জি অফ এক্স যেটা প্রোভাইড করে দেবে ওই প্রোভাইডেডগুলো সব হয়তো অন্য অন্য ফরম্যাটে থাকবে। সবগুলোই যে তোমাকে এক্স মাইনাস সামথিং এই ফরম্যাটেই করে দেবে তার কোনো মানে নেই, নাও দিতে পারে, তোমাকে সেটা করে নিতে হবে। তাহলে আমাকে এখানে দিয়েছে এক্স প্লাস আলফা, তো এইটাকে আমি কি করব, এটাকে আমি এক্স মাইনাসের ফরম্যাটে নিয়ে আসব, মানে ইকুয়াল টু এক্স মাইনাস কত হওয়া উচিত, তুমি যদি প্লাস আলফা থেকে মাইনাস কমন নিয়ে নাও এটা হয়ে যাবে মাইনাস আলফা। তাহলে এক্স মাইনাস মাইনাস আলফা, তো আমি যদি এটাকে এক্স মাইনাস বিটা হোল্ড করি তাহলে আমার অ্যাকর্ডিং টু রিমাইন্ডার থিওরেম রিমাইন্ডারটা আসা কি উচিত, এফ অফ বিটা। এবার এই বিটাটাই তো মাইনাস আলফা, তার মানে এফ অফ মাইনাস আলফা। এবার তুমি এটা এই একইভাবে রিমাইন্ডার থিওরেমের প্রুফের সাথে বসিয়ে তুমি করতে পারো, সেম আসবে। ওকে, আচ্ছা কোরোলারি টুটা কি আছে? কোরোলারি টু আছে, ইফ আ পলিনোমিয়াল এফ অফ এক্স ইজ ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি, এ নট ইকুয়াল টু 0, দেন রিমাইন্ডার ইকুয়াল টু এফ অফ মাইনাস বি বাই এ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জি অফ এক্সটা হয়ে গেছে এ এক্স প্লাস বি ফরম্যাটে, তাহলে সেটাকে আমাকে আবার এক্স মাইনাস আলফা ফরম্যাটে আনতে হবে। তাহলে সবার আগে আমি সেটা করে তোমাকে দেখাবো। তাহলে এখানে একটা কথা আমি মাথায় রাখতে হবে যে আমি এইটা দিয়ে ডিভাইড করলেও যা, ওই ফরম্যাটে নিয়ে যাওয়ার পর সেটা দিয়ে ডিভাইড করলেও তাই আসবে, সেটাই আমি প্রুফ করে দেখাবো। এবার এখানে আরেকটা পয়েন্ট টু বি নোটেড, এ নট ইকুয়াল টু 0 কেন? কারণ এ ইকুয়াল টু যদি 0 হয় 0 ইন্টু এক্স তো 0 হয়ে যাবে, তাহলে তো শুধু বি পড়ে থাকবে, তাহলে তো হলো না সেটা। তো তাহলে এইখানে আমরা এ নট ইকুয়াল টু 0 ধরছি, তাহলে এটাকে আমি এক্স মাইনাস আলফা এই ফরম্যাটে আনবো। তাহলে এ কমন নিলে কি হচ্ছে, এক্স প্লাস বি বাই এ ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস মাইনাস বি বাই এ। তাহলে এক্স মাইনাস মাইনাস বি বাই এ শুধু এইটুকু দিয়ে ডিভাইড করলে আমার এটা এফ অফ মাইনাস বি বাই এটা রিমাইন্ডার আসবে। কিন্তু এখানে তো একটা এইটা ছিল, এটাও ছিল, তাহলে এইটা বাদ দিলেও কি এটাই রিমাইন্ডার আসবে? এটা তোমাদের কোয়েশ্চেন আসা উচিত এখন মনে। এখন আমি বলবো হ্যাঁ আসবে, এবার সেটা কিভাবে আসবে সেটাই আমি এখন দেখাবো। তাহলে আমরা এটাকে একটু সাইড করছি জিনিসটাকে। এই এক্সপ্রেশনটা কপিতে তোমরা নোট ডাউন করে রাখতে পারো চাইলে। এবার দেখো আমি বাই রিমাইন্ডার থিওরেম আমার রিলেশনটা কেমন দাঁড়িয়েছিল, যে এফ অফ এক্স ইকুয়াল টু কোশেনটা ছিল, এবার আমি বলেছি কোশেনটাকে এক্স মাইনাস মাইনাস বি বাই এ নাও, কিন্তু এটাকে করলে কিন্তু এ এক্স প্লাস বি এটা ওরকম হবে না, মানে একটা তো কমন এ ছিল আমার, ওই কমন এটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো তাহলে সেটা বাদ দিয়েও আমি বলছি যে ওই কমন কনস্ট্যান্ট নিয়েছিলাম যেটা এ, এটা তো একটা কনস্ট্যান্ট, সেটাকে বাদ দিয়ে দিলেও আমার বলছি আমি রিমাইন্ডার এটাই আসবে। সেটা কেন সেটাই আমি এখন প্রুফ করব। তাহলে এটা ইন্টু কিউ অফ এক্স প্লাস আর, দেখি করে এটাকে একটু সিম্পলিফাই করলে কেমন হবে, এ এক্স প্লাস বি বাই এ ইন্টু কিউ অফ এক্স প্লাস আর। তাহলে এটাকে আমি এ এক্স প্লাস বি ইন্টু কিউ অফ এক্স, এই বাই এটাকে তো ওর সাথেও নিয়ে আসতে পারি, প্লাস আর।
তাহলে দেখো কোশেন্টটা চেঞ্জ হচ্ছে, কোশেন্ট চেঞ্জ হচ্ছে মানে কি, তাও ইন টার্মস অফ আ কনস্ট্যান্ট একটা ওর সাথে এক্সট্রা চলে আসছে যাতে ওর ফরম্যাটটা একটু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু রিমাইন্ডার আর ছিল, আরই থাকে। তুমি ডাইরেক্ট ax প্লাস বি দিয়ে ডিভাইড করো বা ax প্লাস বি থেকে a কমন নিয়ে বাকিটাকে দিয়ে ডিভাইড করো, তোমার রিমাইন্ডার আনচেঞ্জ থাকছে। আর রিমাইন্ডারটা কি আসবে, এই ফরম্যাট থেকে পাচ্ছি এফ অফ মাইনাস বি বাই এ। এবার তুমি এখান থেকেই এফ অফ মাইনাস বি বাই এ দিয়ে ক্যালকুলেট করো, তোমার রিমাইন্ডার ইকুয়াল টু এফ অফ মাইনাস বি বাই এ আসবে। তুমি এখানেই যদি পুট করো, আমি এখানেই ধরো একটু মডিফাই করে দিচ্ছি, এখান থেকেই জিনিসটা যদি আমি এফ অফ মাইনাস বি বাই এ ক্যালকুলেট করি, তাহলে এই এক্সটার জায়গায় আমার মাইনাস বি বাই এ বসবে। তাহলে এ ইন্টু মাইনাস বি বাই এ কত হয়, এ কেটে গিয়ে মাইনাস বি প্লাস বি মানে 0, 0 ইন্টু কিউ অফ এক্স বাই এ 0 প্লাস আর, তাহলে আর ইকুয়াল টু এফ অফ মাইনাস বি বাই এ হয়ে গেল। তাহলে এখান থেকেও রিমাইন্ডার থিওরেম আবার ঠিক নিজের জায়গায় ফেরত চলে এলো। তাহলে আমরা রিমাইন্ডার থিওরেমের দুটো করোলারিজও আমরা বুঝে গেলাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের খুব ভাইটাল একটা জিনিস, ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারের ফ্যাক্টর থিওরেম। দিস ইজ নাথিং বাট অ্যান এক্সটেনশন অফ দ্য রিমাইন্ডার থিওরেম, বা বলতে পারো ডিভিশন অ্যালগরিদম। কি বলছে, ফ্যাক্টরের ডেফিনেশনটা পড়ে এসেছো তো, এটা সেম জিনিস। বলছে ইফ এফ অফ এক্স ইজ আ পলিনোমিয়াল অ্যান্ড আলফা ইজ আ রিয়েল নাম্বার, then x minus alpha is a factor of f of x if and only if f of alpha equal to 0. তো এই তো আমরা জানি, যদি f of x কে x minus alpha দিয়ে ডিভাইড করা হয়, রিমাইন্ডার কত আসছিল, f of alpha। এবার বলছে সেই f of alpha-টা যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে এটাকে এটার একটা ফ্যাক্টর বলবো। অবভিয়াসলি রিমাইন্ডার 0 এলে তো ফ্যাক্টর হবেই, সেটাই বলছে এখানে। তাহলে রিমাইন্ডার ডিভিশন অ্যালগরিদমে যেটা দেখেছিলাম, এফ অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স প্লাস আর। তাহলে রিমাইন্ডার থিওরেমে এখানে আমাকে আগে বলে দিয়েছে জি অফ এক্স এর ভ্যালুটা এক্স মাইনাস আলফা। এবার রিমাইন্ডার থিওরেম আমাকে কি বলেছিল, রিমাইন্ডার থিওরেম আমাকে বলেছিল যে এফ অফ আলফা ইকুয়াল টু আর হবে। তাহলে এখানে আলফা মাইনাস আলফা, আবার ওই জিনিসটাই আমি করছি, এখান থেকে আমরা পাচ্ছিলাম এফ অফ আলফা ইকুয়াল টু আর। তাহলে এই এফ অফ আলফাটা যদি 0 হয়ে যায়, আরটা 0 হবে। তাহলে এই জায়গাটাতে আমার আর এর জায়গায় আমি 0 পুট করে দিতে পারি। তাহলে 0 পুট করে দিলে ইকুয়েশনটা আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হবে এটা, এফ অফ এক্স ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু কিউ অফ এক্স। দেখো ফ্যাক্টরের ডেফিনেশন এটা। ফ্যাক্টরে কি ছিল, যে এফ অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স যদি হয়, তাহলে জি অফ এক্সটা কিউ অফ এক্সের একটা ফ্যাক্টর হয়ে যাবে। তো এখানে জি অফ এক্সটা কোনটা, এটা, মানে এই আরটাও তো 0 হয়ে যাচ্ছে আলটিমেটলি, এই আরটাও তো আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স, শুধু জি অফ এক্সের জায়গায় আসছে এক্স মাইনাস আলফা। তাহলে অবভিয়াসলি যদি এফ অফ এক্সকে তুমি এক্স মাইনাস আলফা দিয়ে ডিভাইড করে এফ অফ আলফা ইকুয়াল টু 0 পাও, দ্যাট ইজ রিমাইন্ডার ইকুয়াল টু তুমি যদি 0 পাও, তাহলে অবভিয়াসলি এটা একটা ফ্যাক্টর। তাহলে তোমাকে যদি একটা এক্সপ্রেশন দিয়ে দেয়, দিয়ে এরকম একটা এক্স মাইনাস আলফার জায়গায় অন্য একটা যে কোনো এ এক্স প্লাস বি ফরম্যাটেও তোমাকে দিতে পারে, তুমি জানো তখন কি করতে হবে, আমি দেখিয়ে দিয়েছি আগের অঙ্কটাতে। সেটা করে যদি তুমি দেখো যে এফ অফ আলফার ভ্যালুটা তুমি কালেক্ট করে নিলে, করে নিয়ে তুমি এফ অফ আলফা ফাইন্ড আউট করে যদি দেখো 0 আসছে, তাহলে বলবে যে আমার গিভেন যে এক্স মাইনাস আলফা বা জি অফ এক্সটা থাকবে, দ্যাট ইজ আ ফ্যাক্টর অফ দ্য গিভেন পলিনোমিয়াল বা গিভেন ফাংশন। ব্যাস হলো। এবার লাস্ট আমাদের পলিনোমিয়াল ইকুয়েশন না, ফ্যাক্টর থিওরেমের আমাদের কিছু কোরোলারিজ রয়েছে, যেগুলো অনেকটা আমাদের ওই রিমাইন্ডার থিওরেম থেকেই এসেছে। ফার্স্টটা বলেছে যে ইফ এফ অফ এক্স is a polynomial and alpha is a real number, then x plus alpha is a factor
অফ এফ অফ এক্স ইফ এফ অফ মাইনাস আলফা ইকুয়াল টু 0। আমরা কি পড়েছিলাম, এফ অফ এক্সকে যদি এক্স প্লাস আলফা দিয়ে ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার আসবে এফ অফ মাইনাস আলফা। তাহলে এখানে যদি এফ অফ মাইনাস আলফাটা ইকুয়াল টু 0 হয়, অবভিয়াসলি ও একটা ফ্যাক্টর হয়ে যাবে। নেক্সট বলেছে ইফ এফ অফ এক্স ইজ আ পলিনোমিয়াল অ্যান্ড এ নট ইকুয়াল টু 0, বি আর মানে এ নট ইকুয়াল টু 0 আর বি এই দুটো যদি রিয়েল নাম্বারস হয় তাহলে এ এক্স প্লাস বি ইজ আ ফ্যাক্টর অফ এফ অফ এক্স ইফ এফ অফ মাইনাস বি বাই এ ইকুয়াল টু 0। ওখানে যেটা করলাম, রিমাইন্ডার কি করে আসছে সেটা তো দেখিয়ে দিয়েছি। এবার এই রিমাইন্ডারটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে বুঝবে যে এটা একটা ফ্যাক্টর। আলটিমেটলি ফার্স্টের দুটো কোরোলারি হচ্ছে রিমাইন্ডার থিওরেম থেকেই এসছে। পুরো জিনিসটা শুধু লাস্টে গিয়ে রিমাইন্ডারটা এখানে ইকুয়াল টু 0 বলছে, বাকি সব একই। কোরোলারি 3-তে বলেছে ইফ এফ অফ এক্স ইজ আ পলিনোমিয়াল অ্যান্ড আলফা ইজ আ রিয়েল নাম্বার then x minus alpha is a factor of f of x if and only if alpha is a root of the equation f of x equal to 0। এবার এই লাস্ট লাইনটার দিকে একটু ভালোভাবে তাকাও, আলফা ইজ আ রুট অফ দ্য ইকুয়েশন এফ অফ এক্স ইকুয়াল টু 0। আমরা রুট অফ আ পলিনোমিয়ালে কি পড়েছিলাম? রুট অফ আ পলিনোমিয়ালে আমরা পড়েছিলাম যে এফ অফ এক্স ইকুয়াল টু 0 তার একটা রুট যদি আলফা হয় তার মানে হচ্ছে এফ অফ আলফা ইকুয়াল টু 0। তাহলে এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে এফ অফ আলফা ইকুয়াল টু 0। এবার পুরো লাইনটা আরেকবার পড়ো, ইফ এফ অফ এক্স ইজ আ পলিনোমিয়াল অ্যান্ড আলফা ইজ আ রিয়েল নাম্বার দেন এক্স মাইনাস আলফা ইজ আ ফ্যাক্টর অফ এফ অফ এক্স ইফ অ্যান্ড অনলি ইফ এফ অফ আলফা ইকুয়াল টু 0। এই লাইনটার মানে তাই, আলফা ইজ আ রুট অফ দ্য ইকুয়েশন এফ অফ এক্স ইকুয়াল টু 0। এই কথাটার মানেই হচ্ছে এটা একদম আমাদের পলিনোমিয়াল ইকুয়েশনের যে ফ্যাক্টর থিওরেমের যে স্টেটমেন্টটা এটাই সেটা। ঠিক আছে, তাহলে এই ওভারঅল আমার পুরো থিওরিটা ছিল এই চ্যাপ্টারের। থিওরির ভিডিওটা আলাদা করার একটাই কারণ এটাতে খুব ডিটেলে এই জিনিসগুলো জানতে হবে। যদি আমরা সামসের সাথে মিলিয়ে একসাথে এই জিনিসটা করতাম তাহলে কোনোটাই ঠিকঠাক হতো না। তোমরা সামস যদি করতে যাও এই চ্যাপ্টারটার তোমাকে থিওরেমগুলো ঠিকভাবে জানতেই হবে। সো এই কারণে টিচার্সরা থিওরেমের পার্টটা এই ক্লাসটা আলাদা করে আগে করিয়ে নেন, তারপর যখন সামস করতে যাবে না তুমি দেখবে তুমি নিজেই অ্যাপ্লাই করে দিচ্ছ। তো তোমাদের হোমওয়ার্ক আজকের থাকবে এই ভিডিওটা ভালোভাবে স্টাডি করো, থিওরেমসগুলো নিজেরা প্রুফ করতে ট্রাই করো, বিভিন্ন ছোটোখাটো অ্যারিথমেটিক এক্সাম্পলস নিয়েই কাজ করো, দেখবে জিনিসটা মনের মধ্যে বসে যাবে। আর তখন যত বেশি তুমি সামস নেবে না জিনিসটা আরও তোমার ক্ল্যারিফাই হয়ে যাবে, আরও ক্ল্যারিটির দিকে তুমি যাবে। যে কোনো সামস দিলে তুমি এক্স মাইনাস আলফা ফরম্যাটে নিয়ে চলে আসতে পারবে। তো ওইটাই আলটিমেটলি এখানে দুটো জিনিস মেন, রিমাইন্ডার থিওরেম, ফ্যাক্টর থিওরেম, ওদের করোলারিসগুলো, এগুলো যদি জানো বাকি সব তোমরা পারবে। আর শুরুর দিকের থিওরেমগুলো মেমোরাইজের কোনো ব্যাপার থাকে না, বোঝার জন্য ওটা করা হয়। তো ওভারঅল আমাদের এই থিওরি ক্লাসটা ছিল। তো থ্যাঙ্কস ফর বিং উইথ মি থ্রু দ্য হোল টাইম, যারা শেষ অবধি দেখেছো, থ্যাঙ্কস আ লট। নেক্সট লেকচারে আবার দেখা হবে, সেখানে আমরা অনেক প্র্যাকটিক্যাল সামস করব। থ্যাংক ইউ।